ইমেল ক্রিয়েট করার জন্য এখান থেকে ফার্স্ট অফ অল বাকি সবাই একটু হাত নামিয়ে ফেলেন, শুধুমাত্র ট্রাস্ট অ্যাফিলিয়েট এমডি ইউনুস হাওলাদার মেবি আপনি হাতটা একটু করে রাখেন। দেখেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যেখানে যাব সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখবো ইমেল। ইমেল ক্রিয়েট অথবা ইমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনার যদি বাইরে থেকে সাউন্ড আসে তাহলে একটু আনমিউট করে রাখবেন। দেখেন এখান থেকে আমরা দুইভাবে ইমেলটা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে ইমেল সরাসরি আপনার ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে আমরা ইমেল ক্রিয়েট করতে পারি, মানে ইমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মাধ্যমে, যেখানে এখান থেকে দেখেন যে ক্রিয়েট অ্যান ইমেল, এখান থেকে support.google.com আপনার এটার মাধ্যমে আমরা এখান থেকে ইমেলটা ক্রিয়েট করতে পারি। ইমেল আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন যে এখানে ক্রিয়েট অ্যান ইমেল, আপনি এখানে ক্লিক করলে আপনাকে ইমেল ক্রিয়েট করা অপশনটাতে আপনাকে নিয়ে যাবে। এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। পাশাপাশি আপনি চাচ্ছেন যে ভাই আমি এত কষ্ট কেন করব, আমি তো ভাই শর্টকাট খুঁজতেছি, আমি এত কষ্ট কেন করব হয়, তাহলে আপনার জন্য বিষয় হচ্ছে যে ভাই আপনাকে এত কষ্ট করতে হবে না। আপনি এখান থেকে সুন্দরভাবে দেখেন এই যে আমার ইন্টারফেসটা কিন্তু দেখতে পাচ্ছেন, আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা অপটিমাইজ করা না, এটা নতুন একটা ট্যাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি, নতুন একটা ব্রাউজার থেকে। দেখেন এই যে এখানে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে এর ভিতরে একটা মার্ক করা আপনি একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই যে ইমেল লেখা আছে, এটা হয়তো বা সবাই দেখতে পাচ্ছেন। আপনার এই ইমেলে যখন ক্লিক করবেন, ইমেলে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে ইমেল ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখান থেকে আমি করতে পারতেছি না, কারণ হচ্ছে অলরেডি আমার এখানে ইমেল কানেক্ট করা আছে, অলরেডি আমার এখানে কি করা আছে ভাই, ইমেল কানেক্ট করা আছে, এর জন্য আমি এখান থেকে ইমেলটা ক্লিক করতে পারতেছি না। কিন্তু আপনি যদি নতুন কোনো ব্রাউজারে যান তাহলে এখান থেকে আপনি ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আপনারা সবাই আসতে পারবেন আমার বিশ্বাস। তাহলে চলেন আমরা একটা প্রপার একটা ইমেল ক্রিয়েট করে ফেলি। ওকে, দেখেন এখানে যে ইন্টারফেসটা আসছে ক্রিয়েট অ্যান ইমেল, হয়তো আপনারা সবাই দেখতে পাচ্ছি। ক্রিয়েট অ্যান ইমেইলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে চলে আসছে, এরকম একটা ইন্টারফেস। জি ইউনুস হাওলাদার ভাই, আপনাকে আমি আনমিউট করে দিছি, আপনি কি বলবেন? হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে চলে আসছে। আপনার নামটা একটু বলবেন, আপনার ফার্স্ট নেম? এমডি ইউনুস। আচ্ছা, এমডি ইউনুস, ইউনুস ওয়াই ইউ এন ইউ এস, ক্লিয়ার? জি, লাস্ট ওয়াই ও ইউ এন ইউ এস, ওয়াই ও ইউ, আচ্ছা ওয়াই ও জি, ইউ, আচ্ছা ওয়াই ও ইউ এন ইউ এস, আচ্ছা এমডি ইউনুস হাওলাদার। বড় হয়ে যায় না? জি, হাওলাদার দেওয়া যায়, বড় আচ্ছা হয়ে যাচ্ছে। এইচ ও ডব্লিউ এল হাওলা ডি ই আর, ওকে। জি দেখেন এটা হচ্ছে আপনার নেম, এখন নিচে হচ্ছে আপনার ইমেইল। তাহলে এখানে দেখেন আমরা এখানে অনেকটাই ভুল করি, দেখেন নিচে আমাদেরকে অ্যাভেলেবল কিছু সাজেস্টেড বিষয় দেখাচ্ছে, আমরা এখানে সুন্দরভাবে ক্লিক করে দিই, ক্লিক করে এটা আমার ইমেইল, আর কোনো সমস্যা নাই। বাট এখান থেকে আপনি এটা সুন্দরভাবে ডিলিট করে আপনি এখানে লিখতে পারেন যে দেখি আপনার নামটা পুরোপুরি নেয় কিনা, এখানে ওয়াই ও হবে, আচ্ছা ওয়াই ও ইউ এন ইউ এস, ইউনুস হাওলাদার, এইচ ও ডব্লিউ এল, আচ্ছা জি ইউনুস হাওলাদার অলরেডি নিয়ে নিছে। তাহলে এখানে আমি শুরুতে দেখতে পারি যে ইনফো ডট, দেখি এটা নেয় কিনা। দেখেন আপনার সুন্দর একটা ইমেল কিন্তু এখানে মানে নিয়ে নিছে যে info.yunushaladar@gmail.com, বাট এটা কিন্তু একটা প্রফেশনাল ইমেল, আপনার গেটআপ মানে এই গেটআপে কিন্তু এটা একটা প্রফেশনাল ইমেল হিসেবে আপনাকে শো করবে। বাট এর সাথে যদি আপনি এরকম একটা অক্ষর দিয়ে দিতেন যে 1 2 3 4 5 6, বিষয়টা দেখেন কেমন দেখায়, মানে আনস্মার্ট। বাট এটা যদি আমরা না দেই তাহলে দেখেন এখান থেকে info.yunushaladar@gmail.com। এখন আসেন এটা আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু বিষয় আছে, হয়তোবা গত ক্লাসে
স্যার আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন একটু হলেও, মানে যদি না করে থাকেন সমস্যা নাই। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা অনেকেই পাসওয়ার্ড দেই, আমার নাম দিয়ে দেই, বড় মানে আমার নাম ইউনুস হাওলাদার, এটাই আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8, বা আমার নামের সাথে 1 2 3 4 যোগ করে দিলাম, বাট এটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড না। স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 8 ক্যারেক্টারের উপরে থাকতে হবে, এবং আপনাকে সেখানে আপার কেস থাকতে হবে, মানে বড় হাতের অক্ষর থাকতে হবে, এখানে আপনাকে লোয়ার কেস থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে। এখানে আপনাকে আরো যে বিষয়গুলো লাগবে এটা হচ্ছে আপনাকে কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার লাগবে, যেরকম @, ডলারের চিহ্ন, ফুল স্টপ, তারপরে আপনার আরো যে বিষয়গুলো আছে ক্রস বাটন, তারপরে এখানে আপনি 1 2 3 4 এবং আপনার ব্যক্তিগত কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, থাকে না কি কারো ব্যক্তিগত কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, যে আমার যেরকম আমার প্রত্যেকটা পাসওয়ার্ডে কেউ দাগাবেন না, প্রত্যেকটা পাসওয়ার্ডে মানে আমার কিছু স্পেশাল কয়েকটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো প্রত্যেকটা পাসওয়ার্ডে আছে। অবশ্যই এটা বলা যাবে না, এটা সিক্রেট। হ্যাঁ জি দেখেন এখানে, তাহলে আপনি একটা পাসওয়ার্ড, আপনার জন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি পরে এটা করে নেবেন, মানে স্ট্রং করে নেবেন, যেহেতু এটা পাবলিক। এখানে আপনি ওখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি স্ট্রং করে নেবেন, আশা করি পারবেন। তারপরে আপনার পাসওয়ার্ডটা আমি একটু লিখে নেই, 1 মিনিট। ওকে, লিখে না রাখলে প্রবলেম হতে পারে, তাহলে আপনার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিই আমি। এখান থেকে যে বিষয়টা লাগবে, যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরেও সমস্যা নেই, আপনারা এখান থেকে বুঝবেন না এত তাড়াতাড়ি। যে এখান থেকে আমরা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা আমরা এখান থেকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, পাসওয়ার্ডের বিষয়টা অবশ্যই আশা করি সবাই ক্লিয়ার। যে আমরা এখান থেকে তারপর নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে পরবর্তী স্টেপে চলে যাব। এখান থেকে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি ইমেল ক্রিয়েট করার সময় আপনারা ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন, কারণ যদি আপনি এখান থেকে ফোন, এখানে অপশনাল, আপনি না দিলেও প্রবলেম নাই, তবে আপনি 2-1টা করার পর আপনাকে ফোন নাম্বার অবশ্যই চাইবে। ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলবেন। যে আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। জি স্যার 016 3315 3315 6228 জি ওকে। এখান থেকে আপনি একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা আমি দিয়ে দিচ্ছি না, এটা আপনি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করার সময় দিয়ে দিতে পারেন। আপনার ডেট অফ বার্থটা বলবেন, আপনার কত তারিখে জন্ম, মাস বলেন। মার্চ কত তারিখ? দিন 1/1 01 ইয়ার? জি ইয়ার হচ্ছে 2003 ওকে। জি এখানে আপনার জেন্ডার অবশ্যই মেল। আচ্ছা ওকে। জি এখান থেকে এখানে করার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি একটু পরে আপনার যদি নাম্বারটা আপনার সাথে থাকে তাহলে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে, আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা অবশ্যই আমাকে বলবেন। যে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা আমাকে বলবেন। এখনো আসেনি স্যার। আচ্ছা যাবে, একটু ওয়েট করেন, হয়তো চলে যাবে যদি আপনার নাম্বারটা প্রপার মানে ঠিক থাকে। আপনি আনমিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছে স্যার। বলেন। জি মেসেজ গেছে স্যার, মেসেজ দেখতেছি। ভাই আপনি আবারও মিউট হয়ে গেছেন, আনমিউট করবেন।
আপনাকে আমি আনমিউট, হ্যাঁ বলেন। জি স্যার, ওই কলের মাধ্যমে কি ওই যে মেসেজটা আসে? না আপনার এখানে মেসেজ যায়নি, না আপনি বারবার মিউট করতেছেন। আপনি বারবার মিউট হয়ে যাচ্ছেন। স্যার বলেন দ্রুত। 736531। আচ্ছা ওকে। জি, এটা আসার পর আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে ইয়েস আই অ্যাম হিয়ার। এটাতে ক্লিক করার পর একদম নেক্সট আমাদের এখানে দেখাবে সকল কিছু, এখানে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, তবে আমি এখন পড়তেছি না। এখানে আই এগ্রিতে আমি ক্লিক করে দিলাম। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে, একটু সময় নিয়ে আমরা এখানে আমাদের ইমেইলটা লগ ইন হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। ওয়েলকাম এমডি ইনশাআল্লাহ। জি, এখানে আমাদের এটা হচ্ছে আপনার ইমেইল, বাট এটা আমি আপনাকে দিয়ে দিব, পাসওয়ার্ডটা আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। দেখেন এখানে আমাদেরকে এটা হচ্ছে আমাদের মূল ইমেইল ইন্টারফেস। জি, এটা হচ্ছে আমাদের মূল ইমেইল ইন্টারফেস। বাট এখান থেকে ওয়েলকাম এমডি ইউনুস হাওলাদার, আপনি এখানে চাইলে বিভিন্ন আপনার নিজের পিকচার সেট আপ করতে পারেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনি এখানে যে যে বিষয়গুলো দিয়েছেন। তাহলে আসেন শুরু থেকে নিয়ে আমাদের ইমেইলটাকে একটু প্রপার ওয়েতে সাজাই। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে অ্যাড এ প্রোফাইল ফটো, অ্যাড এ প্রোফাইল ফটোতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে অল্টারনেটিভ ভাবে বাই ডিফল্ট আপনার গুগল থেকে এগুলো আপনাকে দিতে পারবে। পাশাপাশি আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে আপনি নিতে পারেন। আপনি আমি আপলোড কম্পিউটার থেকে আমি নিয়ে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে আমি এই পিকচারটাই আমি আপনার এখানে দিয়ে দিলাম। আদৌ এটা সামঞ্জস্য না, তারপরে আমি দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। যেহেতু পিকচারটা সামঞ্জস্য না, এর জন্য এরকম হচ্ছে। এখানে গডিতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে পিকচারটা শো হয়ে গেছে। এখানে আপনার নিজের একটা সুন্দর পিকচার আপনি এখান থেকে সেট আপ করতে পারেন। দেন 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন এখানে আপনার যে সকল ইনফরমেশন এখানে অলরেডি চলে আসছে। এমডি ইউনুস হাওলাদার, মার্চ 1, 2003 মেইল, আপনি যে নাম্বারটা দিয়েছেন, যে ইমেইলটা হচ্ছে আপনার ইমেইল info.yunushaওলাদার@gmail.com। এখান থেকে আপনার ভাষা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখান থেকে ডেট এন্ড প্রাইভেসি। আপনি চাইলে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনি এখান থেকে প্রত্যেকটা বিষয় এডিট করতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে আপনার এখানে এডিট অপশন দেবে। আপনি যদি চান আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে পাসওয়ার্ড শো করতে হবে, কারণ আপনি যেটার ওনার এটা অবশ্যই তাদেরকে জানাতে হবে। 3 নাম্বার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি আনমিউট করে ফেলেন। আপনি একটু আনমিউট করে ফেলেন। যেখানে 3 না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম। এখন দেখেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জায়গায় একটা বিষয় হ্যাক হওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেমের অভাব। দেখেন কোন একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন হ্যাক হয়, কেন হ্যাক হয়? আমাদের সিকিউরিটি সিস্টেম কম। কোন একটা কোম্পানি যখন হ্যাক হয়, কেন হ্যাক হয়? তাদের সিকিউরিটি সিস্টেম কম। বাট এখান থেকে মানে ফেসবুক বা গুগল আপনাকে বলতেছে আপনি এখান থেকে 2 ভাবে সিকিউরিটি সিস্টেম দিতে পারে। ইউজ ইওর ফটো টু সাইন ইন, আপনি এখান থেকে আপনি এটা অন করতে পারেন। আপনি যখন শুধুমাত্র আপনার ফেসটা যখন এখানে শো করবেন তখন এটা সাইন ইন হবে, এছাড়া হবে না। কিন্তু এটা একটু কেমন জানি একটু ব্যতিক্রম ভাই, কোন একটা কারণে এখানে বল্লাই মেরে দিছে, তখন ভাই মুখ ফুলে শেষ, তখন কি হবে? তখন তো আপনি শো করতে পারবেন না। এর জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে আপনি এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করেন। তাহলে চলেন আমরা এই অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করি। অন করার জন্য ফার্স্ট অফ অল যে বিষয়টা করতে হবে, আপনি এখান থেকে ইয়েতে আসবেন, আসার
অ্যাকাউন্টে আসবেন, আসার পর আপনি সিকিউরিটিতে আসবেন, আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে আপনি দেখতেছেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে যে অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করার পর আপনি এখানে গেট স্টার্ট যে বাটনটা আছে, আপনি এই বাটনে ক্লিক করবেন, গেট স্টার্ট। সবাই একটু মনোযোগ সহ দেখবেন। দেখেন এখানে আমাদেরকে আবার একটা পাসওয়ার্ড শো করতে বলতেছে, আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। কারণ ভাই আমি যে এটার ওনার, এটা হয়তো আপনি জানেন, এটা কি গুগল জানে? জানে না। তাহলে আসেন আমি এই পাসওয়ার্ডটা একটু শো করে নিই। আমি এখানে পাসওয়ার্ডটা শো করলাম। পাসওয়ার্ড শো করার সাথে সাথে দেখেন আপনি কোন নাম্বারটা দিয়ে আপনি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করতে যাচ্ছেন। যেহেতু আপনি এই নাম্বারটা দিয়েছেন, তাহলে আমি এই নাম্বারটা দিয়ে, আপনি চাইলে এই নাম্বারটা ডিলিট করে অন্য কোনো একটা নাম্বার এখানে প্রোভাইড করতে পারেন। দেন আমি চাচ্ছি যে ফোন কলের মাধ্যমে আমি এই কোডটা নিব না, আমি টেক্সট মেসেজের মাধ্যমে নিব। দেন আমি এখান থেকে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এমডি ইউনুস আলাদার ভাই আপনার মোবাইলে একটা কোড চলে গেছে, আপনি অবশ্যই কোডটা দিবেন, যে আমি আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি, সুযোগ দিচ্ছি। জি স্যার 82 82 06 06 76 76। ওকে, যে এখানে আমি নেক্সটে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার সাথে সাথে এটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা এটা অন হয়ে যাবে। দেখেন এখানে আপনার নাম্বারটা যে ভেরিফাইড এটা এখানে লেখা আসছে। দেন আপনি এখান থেকে একটু ব্যাকে যাই, এখান থেকে দেখেন নিচে এখান থেকে গ্রিন বাটন চলে আসছে, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন